ডিলারে যা আছে ক্যামেরা মালিকই জানে, আমি জানি না বাবা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজ ডিসেম্বর 11, 2025, সকাল 5:15 বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নিতে। এবারের জার্নি ট্রেন না, এবারের জার্নি গাড়ি, তবে ফ্যামিলি নিয়ে, বাবা মা ওয়াইফ এবং আমার ছেলে। সবার সঙ্গে পরিচয় হবে, কিন্তু এখন বেরিয়ে পড়ব। কোথায় যাচ্ছি? 350 কিলোমিটারের দূরে পুরুলিয়া। 4 দিনের পুরুলিয়া ভ্রমণ। আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটও করব, আমরা বড়ন্তির দিকটা মানে গড়পঞ্চকোটও যাব। ঘড়িতে এখন 8:30 আর প্রায় 120 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা খড়গপুর থেকে ঝাড়গ্রামের রাস্তায় ঢুকে বেশ কিছুটা দূরে এসে বাদিকে একটা রোড সাইড ধাবা। এখানে আমরা লুচি তরকারি নিয়ে নিয়েছিলাম, আর মার বাবা খেলো চপ আর মুড়ি। এরপরে আস্তে আস্তে আমরা ঝাড়গ্রামের ভেতরে ঢুকবো, তো রাস্তা আরও সরু হবে, সময় একটু বেশি লাগবে, তো হাতে সময় নিয়ে নিচ্ছি যতটা তাড়াতাড়ি আমরা পুরুলিয়া পৌঁছতে পারি। পুরুলিয়াতে আজকে আমরা মুরুগুমা হয়ে ঢুকবো। ওয়েদার খুব সুন্দর। সকালবেলা যখন বেরিয়েছিলাম খুব ঠান্ডা ছিল, এখন ঠান্ডা আছে, তবে রোদটা যেহেতু উঠে গেছে তাই ঠান্ডার প্রকোপটা একটু কম। ঘড়িতে ঠিক 3টে, আর চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির মুরুগুমার যে রিসর্ট রয়েছে সেখানে। তো বাড়ি থেকে 347 কিলোমিটারের জার্নি শেষ করলাম। এই জায়গাটা একদম ড্যামের পাশে, জায়গাটা খুব সুন্দর। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই জায়গাটা একটু ঘুরে দেখবো। একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে উঠেও দেখবো কতটা দেখা যায়। ড্যামটাই দেখা যাবে নিশ্চয়ই। খাবার দিয়ে দিয়েছে, 2টো ফিশ থালি অর্ডার দিয়েছি, একটা এগ থালি আর 2টো চিকেন থালি। আমি আর ওই যে চিকেন খাবে, চিকেন খাচ্ছিস তো? দুজনে চিকেন খাবো। আর থালিতে আছে ভাত, ঝুরঝুরি আলু ভাজা, ডাল, পালং শাকের তরকারি, এবার চিকেন বা ফিশ এটা আছে, চাটনি, রসগোল্লা, আলু ভাতে দিয়েছে, আর একটা ঘিয়ের বাটি দিয়েছে সবার জন্য, আর সাথে স্যালাড আছে। কমপ্লিট করলাম খাওয়া দাওয়া, ভালোই খেলাম। দিয়ে সুইমিং পুলের ধারে যে স্যাক আছে সেখানে বসে একটু রেস্ট নিচ্ছি। ফিশ থালির দাম হচ্ছে 280 টাকা, এগ থালি 240 টাকা, আর চিকেন 320 টাকা। খাবারের কোয়ালিটি খুব ভালো। রিসর্টটা নিয়ে যদি বলি, পজিশান খুব দুর্দান্ত জায়গায়, ধারে পাহাড় রয়েছে, এপাশে মুরুগুমা ড্যাম রয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে ড্যামটা হয়ে যাব, তো সেটা দেখাবো কীরকম। সাজানো গোছানো দুর্দান্ত একটা রিসর্ট। যদি মুরুগুমায় থাকবেন বলে প্ল্যান করেন তাহলে এটা নিতে পারেন। তো এখন ঘড়িতে প্রায় 4:15 এলাম ওয়াচ টাওয়ারে। পেছনে পাহাড় রয়েছে, পুরো রিসর্টটা দেখতে পাওয়া যাচ্ছে, আর ড্যামটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। এখান থেকে সানসেট কিন্তু খুব ভালো দেখা যাবে। এখন তো সানসেট হচ্ছে না, কিন্তু সানসেট দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটা কিন্তু একদম পারফেক্ট। বেরিয়ে পড়বে এখান থেকে, কারণ সন্ধে হয়ে গেলে এই রাস্তায় গাড়ি চালানোটা একটু মুশকিল হয়তো হতে পারে, কারণ অচেনা রাস্তা, জানি না কীরকম। মুরুগুমা ড্যামে চলে এলাম, কিছু না 1 মিনিটেরও রাস্তা নয়, জাস্ট যেখানে খেলাম হোটেল থেকে বেরিয়েই ওই রাস্তা। আর টুকটাক খাবারের দোকানও এখানে রয়েছে, চা কফি, যদি কিছু স্ন্যাক্স চান সেই ডিম টোস্ট বা আপনার আলু কাবলি এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
গুড ইভিনিং, পৌঁছে গেছি হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে ওজার্ক হোটেল। এটা ময়ূর পাহাড়ের একদম অপোজিটে। এই যে আমরা দুজন বসে আছি এখানে হোটেলের বাইরে। রাতে ডিনারের অর্ডারও দিয়ে দিয়েছি। এবার তো আর কিছু নেই, এবারে বসে থাকা, একটু সময় কাটানো, রেস্ট নিতে হবে। আর হোটেলের রেট বলে দিই, আমরা এখানে চলে যাচ্ছি, ব্রেকফাস্ট ইনক্লুডেড 2000 টাকা পার রুম। চলুন এবারে রুম টুরটা দিয়ে দেওয়া যাক। দুটো রুমই অলমোস্ট সেম, তাই একটা রুমই দেখাচ্ছি। এই রুমটার ভাড়া আমাদের পার ডে 2000 টাকা। এমনিতে স্পেসিয়াস, যে ডবল বেড আছে এতে আরামসে 3 জন শুয়ে পড়া যাবে। একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, ওয়ার্ড্রপ আছে, আর এই যে ওয়ার্ড্রপে আয়না। টিভি আছে, চালিয়ে দেখা হয়নি, মোস্ট প্রবলি অ্যান্ড্রয়েড টিভি, চালিয়ে দেখিনি চলছে কি চলছে না। এখানে কেটলি আছে, একটা নাইট ল্যাম্প আছে, আর টয়লেট্রিজ রয়েছে, আর একটা টেবিল দেওয়া রয়েছে। এদিকে দুটো চেয়ার, আর এখানে সুইচ বোর্ড, চার্জিং পয়েন্ট, এনাফ লাইট। ওখানে একটা টিউব আছে, পাখা তো রয়েছে, এসির পয়েন্ট করা রয়েছে এখানে, কিন্তু এসি এখনও লাগানো নেই, হতে পারে হয়তো এই গরমে লাগানো হয়ে যাবে। এদিকে একটা জানলা আছে, যদিও বাইরে সেরকম কোনো ভিউয়ের ব্যাপার নেই। আর এইটা হচ্ছে টয়লেট, স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। তো কালকে অবশ্যই যেটা আমাদের সকালবেলা লাগবে। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, ওদিকে কোমোড, আর এই বেসিন। 9:20 বসে গেছি ডিনারে। ডিনারে আজকে নিয়েছি রুটি, আলু ফুলকপির তরকারি, এই হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে চাউমিন, আর এই ডিম সেদ্ধ। আর একটা চাউমিন খেয়ে নিই। একদম আগুন ধোঁয়া উঠছে, কিন্তু মালুম হচ্ছে না। ভালো। চিলি চিকেনটা টেস্ট করি। চিলি চিকেনটা ভালো, আলু ফুলকপিটা দেখি। খাবারের টেস্ট কিন্তু ভালো। একটু নুন কম, কিন্তু বলেছিলাম ঝাল কম দিতে, ছেলে খাবে বলে, তো একদম ঠিকঠাক করেছে। ডিম সেদ্ধটাও ভালো। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে আর কোনো কথা নেই। খেয়ে দিয়ে সোজা ঘুম। সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব উঠবো, উঠে কালকে সাইট সিন আছে। গুড নাইট, বাই। গুড মর্নিং। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রাত্রে দুর্দান্ত ঘুম হয়েছে। অনেক দিন পর রাত্রিবেলা 10টার সময় ঘুমিয়ে পড়েছি, আর চোখ খুলেছি একেবারে 6টায়। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন ঘড়িতে 7টা। রাত্রিবেলা একবার ঘুম ভেঙেছিল, তখন দেখলাম ঘড়িতে না মানে মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে 8। প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে নিশ্চয়ই। তবে সকালবেলা বেরোলাম যখন, মানে এখন টেম্পারেচার দেখাচ্ছে ওই 12 মতো। তবে ঠান্ডার ফিলটা অতটা নেই, কারণ রোদ উঠে গেছে এবং রোদের মধ্যে বসে থাকলে কিন্তু ভালো লাগছে। হোটেলটা ঘুরে দেখলাম, খুব সুন্দর সাজানো গোছানো। উপরে একটা রেস্টুরেন্ট হচ্ছে নতুন, বোধহয় বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার বা ওই কারণে। আর এমনি চতুর্দিকে গাছপালা রয়েছে, ফুল গাছ, ফলের গাছও রয়েছে, ছাউনি করা রয়েছে বসে সময় কাটাবার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্টটাও ভালো, কালকে খাওয়ার দাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল। সকালবেলা চাটা খেলাম, একটু পরে ব্রেকফাস্ট, তারপরে সাইট সিনে বেরোবো। 9টা বাজে, হোটেল থেকে বেরোলাম। ব্রেকফাস্ট এখনও করিনি, যাই ময়ূর পাহাড়টা ঘুরে আসি। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে ময়ূর পাহাড়। আর সেম সেম জামা পরেছি। ও হ্যাঁ, আমাদের আবার জামাটাও সেম। এই যে আজকে আমরা সেম জামা পরেছি। চতুর্দিকে গাছ, জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে ওঠার জায়গা। ওর চারদিকটা খুব সুন্দর, পুরো গাছে ঘেরা, তার মাঝখানে এই ওঠার জায়গা, সিঁড়ি আছে। আর ওইখানে ওয়াচ টাওয়ারটা, ওখানেই যাবো। এই উঁচুতে উঠে একটা ছোট্ট মন্দির আছে বজরংবলীর, একটু বসে এখানে রেস্টও নিচ্ছি। আর এখানটা রোদ নেই, একটু ছায়া আছে,
তাই ভাবলাম বসে রেস্ট নিয়ে তারপরেই নিচে নামবো। জয় বজরংবলী, চলুন এবার নিচে নামা যাক। দিয়ে গেছে ব্রেকফাস্ট, লুচি, আলু মটরের তরকারি আর সাথে ডিম সেদ্ধ। ব্রেকফাস্টটা করে নিয়েই বেরোবো। মর্নিং, ঘড়িতে 10:15 আর বেরিয়ে পড়েছি হোটেল থেকে মার্বেল লেকের উদ্দেশ্যে। গুগল বলছে 15 থেকে 18 মিনিট লাগবে, আর ডিস্টেন্স হচ্ছে ওই 5 থেকে 5.5 কিলোমিটার। রাস্তাঘাট খুব সুন্দর। বেরিয়ে একটুখানি 100 থেকে 150 মিটার একটু খারাপ ছিল, বাট এখন একদম নর্মাল। তবে হ্যাঁ, এখানে বাম্পারগুলো একটুখানি কিন্তু সাবধানে যাবেন, কারণ বাম্পারে অনেক জায়গাতে রং করা রয়েছে, বেশ কিছু জায়গায় রং করা নেই। পৌঁছে গেলাম মার্বেল লেকে। পেছনে যে পাহাড়টা দেখছেন এটা অ্যাকচুয়ালি গ্রানাইট পাথর। এইগুলো এখানে খনন করা শুরু হয়েছিল এবং এখানে একটা প্রজেক্ট ছিল যে গ্রানাইট পাথর তোলা। তো এই পাহাড়গুলো কেটে কেটে চতুর্দিকে যেটা দেখছেন, আমি প্যান করে দেখাচ্ছি, এইগুলো কেটে কেটে এখানে একটা গর্ত তৈরি হয়েছিল। এবারে প্রজেক্টটা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক দিন এটা আইডল পড়েছিল এবং যে গর্ত ছিল সেখান থেকে গ্রাউন্ড ওয়াটারটা অটোমেটিক্যালি এসে এই লেকটা তৈরি হয়েছে। তো এই জন্যই এটা মার্বেল পাথর, যেহেতু সেই মার্বেল লেক। এখানে আসার জন্য অনেকটা গাড়িটা একটু দূরে রাখতে হবে, তারপরে হেঁটে আসতে হবে। কোনো খাড়াই পাহাড় বা ওরকম কিছু নয়, নর্মাল একটা স্লোপ আছে। একটু আস্তে আস্তে যদি আসেন আসা যাবে। আমার মা বাবা এসেছে, দুজনেরই হাঁটুতে সমস্যা রয়েছে, কিন্তু আসতে পেরেছে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ওঠার সময় একটু হয়তো সমস্যা হবে, আস্তে আস্তে গেলে কোনো প্রবলেম হবে না। এবার এখানে বলে দিই, স্ন্যাক্সের দোকান বেশ কিছু রয়েছে, যেখানে শসা, ছোলা, ম্যাগি, কেক, বিস্কিট, তারপরে আপনার মোয়া, বাদাম পাটালি এগুলো পাওয়া যাচ্ছে, এবং কিছু গুড়, পাটালি এগুলোর দোকানও রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে। আপনারা যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান সেটাও কিন্তু এসব জায়গা থেকে পেয়ে যাবেন। ফেরার সময় রাস্তাটা একটু খাড়াই, ছেলে একটু ঢিল করে পড়েছে, তেমন কিছু লাগেনি। আমরা দুজনে উঠছি, হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছো? হ্যাঁ, আমি বাবা হাঁপিয়ে গেছিস? এসে গেছি আমরা বামনি ফলসে। সিঁড়ি আছে বেশ কিছুটা, নামতে হবে। এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে যাব। আমার সাথেই যাবে, একটু আগে পড়ে গেছে কিন্তু তাও নেই, আমার সঙ্গেই যাবে। আমি ক্যামেরা ধরবো, ওকে দেখবো, এই করতে গিয়েই, যদিও তাই করতে গিয়ে পড়েনি, এমনি পড়ে গেছিলো, নিজে ছবি তুলতে গেছিলো কায়দা করে। শেষ পর্যন্ত আমরা দুজনেই নামলাম, কিন্তু পুরোটা নামতে পারিনি, কারণ প্রচুর সিঁড়ি আছে, আর বেশ কিছুটা সিঁড়ির পরে তারপরে ডিরেক্ট পাথর, যেটাতে পা হড়কে যাচ্ছে, পা রীতিমতো কাঁপছে। যদি দেখাতে পারি, এই দিকে এই যে একটা লেক আছে এখানে, এই জলটা পড়ে ওই লেকে যাচ্ছে। চলে এলাম গাড়ির কাছে, সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছিলাম ভালো মতো। সিঁড়ি কিন্তু অনেকটা। পুরুলিয়া এলে যদি শরীর ঠিক থাকে, হাঁটু সচল থাকে, অবশ্যই যাবেন। যতটা সম্ভব নামবেন, বুঝে নামবেন, যে হ্যাঁ উঠতে পারা যাবে, সেই হিসাবটা করে নামবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, এনজয় করবেন। এরপরে আমাদের ডেস্টিনেশন দুর্গা ফলস। বেশি দূর নয়, 10 মিনিট হয়তো হবে ম্যাক্স টু ম্যাক্স। বামনি ফলসের পরে চলে এসেছি দুর্গা ফলসে। এই দুর্গা ফলস বামনি ফলস থেকে বেশি দূর নয়, গাড়িতে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট। গুগল ম্যাপ কাজ করছে না, কারণ নেট একদমই নেই। এখানে বসে আছি, খুব ভালো লাগছে।
এবারে এটার সিঁড়ির ক্ষেত্রে বলে দিই, এটার কিন্তু কোনো প্রপার সিঁড়ি নেই, পাথরের মাঝখানে পাথর দিয়ে দিয়েই করা। আমি একাই নেমেছি, আর কেউ দেখে ভরসা পেল না নামবার জন্য। কিন্তু যদি আপনি নামতে পারেন নামা যাবে, তেমন কোনো প্রবলেম নেই। আর সিঁড়িও অল্প, খুব বেশি হলে 50 থেকে 60টা স্টেপ রয়েছে, তার বেশি স্টেপ কিন্তু নেই। আর আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতেই পারছেন ফলসটা কিন্তু ভালো লাগছে। এখন শীতকালে জল একটু কম, যেটা খুব স্বাভাবিক। বর্ষার পরে এলে জলটা অনেক বেশি থাকে, পুরো যে এরিয়াটা রয়েছে পুরোটা দিয়ে জলটা পড়ে, কিন্তু তবুও যতটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর। যাচ্ছিলাম মুখোশগ্রাম, যেতে যেতে দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে দুর্গা ড্যাম। তো এই জায়গাটা খুব সুন্দর, বাঁধের ওপর দিয়ে আমরা হাঁটছি। এটাই বাঁধ অ্যাকচুয়ালি, যেটা হাঁটছি এই যে এটাই বাঁধ, পুরো বাঁধের রাস্তা এটা দিয়ে হাঁটছি। এইদিকে ড্যামটা রয়েছে, রোদ আছে কিন্তু গরম লাগছে না, ওয়েদার প্লেজেন্ট, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এসে ভুল করিনি, 30 টাকা পার্কিং আছে এখানে, কিন্তু সব জায়গাতেই কোথাও 30 টাকা, কোথাও 20 টাকা এরকম পার্কিং চার্জ রয়েছে। এটা গভর্নমেন্টের কোনো ব্যাপার নয়, লোকাল লোকজন এই পার্কিং ব্যবস্থা চালু করেছে। আমাদের হোটেলের উল্টো দিকে যে ময়ূর পাহাড় রয়েছে, সেখানে তো আমরা তো এত সকালবেলা গেছিলাম, আমরা হেঁটে গেছিলাম, কিন্তু ওখানেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দেখলাম। আর একদম উপরে ওইখানে একটা ছোট শিব মন্দির আছে, উঠবো না কারণ প্রচুর সিঁড়ি আছে, আমার পাটাকে ঠিক রাখতে হবে গাড়ি চালানোর জন্য। চলে এলাম মুখোশগ্রামে। এখানে প্রচুর ছোট ছোট দোকান, বাড়ির নিচে এরকম করা রয়েছে, যেখানে সবাই বসে বসে মুখোশ বানাচ্ছে। মুখোশগুলো দেখে আপনার মনে হবে মাটির, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কাগজের, এবং সব কিছু কিন্তু নিখুঁত হাতে রং দিয়ে আঁকা। ওভারঅল জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঘুরে দেখতে পারবেন, হাতে সময় নিয়ে আসবেন। যাই হোক, ঘড়িতে এখন 2:30, এরপরে আমরা চলে যাব সোজা লাঞ্চ। এসে গেছি পাখি পাহাড়ে, জঙ্গলের মধ্যে ঢুকেছি, হাঁটছি। পাখি পাহাড় বলতে এখানে একটা পাহাড় রয়েছে, যেখানে এক আর্টিস্টের কল্পনায় বিভিন্ন পাথরের মধ্যে পাখির ছবি আঁকা রয়েছে, সেগুলোই এখানে দেখার জন্য জায়গা, এবং সেই জন্যই এখানটার নাম পাখি পাহাড়। বিভিন্ন ধরনের পাখি আঁকা রয়েছে। ইনি জঙ্গলটা দেখুন, পুরো জঙ্গলে চারদিক ঘেরা। তার মধ্যে সরু রাস্তা করা রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা এখান দিয়ে লোকে হাঁটে। যাওয়ার কথা ছিল আপার ড্যাম আর লোয়ার ড্যামে, কিন্তু ফিরে এলাম হোটেলে, কারণ প্ল্যানিংয়ের গন্ডগোল হয়েছে। এই পাখি পাহাড় যেতে গিয়ে এমন লেট হলো, অন্ধকার হয়ে গেছিলো, তাই লোয়ার ড্যাম আর আপার ড্যামে যদি দাঁড়াতাম তাহলে কিছুই দেখার যেত না। ওই রাস্তা দিয়ে এসেছি কিন্তু আর দাঁড়াইনি। হোটেলে চলে এসেছি, এখন বাজে ঘড়িতে প্রায় 6টা।
প্ল্যান হয়েছে কালকে সকালবেলা বেরোবো, বেরিয়ে লোয়ার ড্যাম আর আপার ড্যাম দুটো কভার করে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। কালকের আর আজকের জার্নি কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেনই করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো, আবার দেখা ডিনারের সময়। এখন আমাদের ডিনার আসছে, এখন ক্যামেরার মালিক গেছে ডিনার আনতে। আর ডিনারে যা আছে ক্যামেরা মালিক কি জানে, আমি জানি না বাবা, আর জেনেও কালকে। বাই। বসে গেছি ডিনারে। কালকে সকালবেলা তো তাড়াতাড়ি বেরোতে হবে, যেরকম বলছিলাম 7টায় বেরোবো। আর আজকের ডিনারে রুটি, চিলি চিকেন, আলু ফুলকপি ভাজা, আর আমি খাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে হায়দ্রাবাদি স্টাইল, সঙ্গে রায়তাও দিয়েছে। গরম আছে বিরিয়ানিটা। খারাপ নয়, খেয়ে নি, খেতে ভালোই লাগছে। আর রায়তাটাও ভালো, রায়তাটা আগে একটু চুমুক দিয়েছিলাম। দারুণ। খাওয়া দাওয়াটা সেরে নিই, রাত্রে আর কোনো কথা নেই। একবারে কালকে সকালবেলা 7টায় বেরোবো, বেরিয়ে আপার ড্যামে যাবো, গিয়ে আবার কথা হবে। এই দেখুন, এই জলে পড়ে চিকচিক করছে, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে পুরো এরিয়াটা, এদিকটায় পাহাড়, এদিক দিয়ে আমরা এলাম। এই যে এই দিক দিয়ে আমরা এলাম এখন। নিচে ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। আর এই যে রাস্তাটা চলে গেছে সোজা, এইটা চলে গেছে লোয়ার ড্যামের দিকে। গুড মর্নিং। ঘড়িতে এখন 7:30, আর তারিখ 13ই ডিসেম্বর। টেম্পারেচার 10 ডিগ্রি। সকাল 6টায় ঘুম থেকে উঠে হোটেল থেকে মিনিট 15 গাড়ি জার্নি করে চলে এসেছি আপার ড্যামে। সূর্য উঠছে, জলে পড়ে একবারে চিকচিক চিকচিক করছে, দারুণ লাগছে। হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, কিন্তু কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে। আর এই হচ্ছে আপার ড্যাম। দারুণ অ্যাটমসফিয়ার, এখানে দাঁড়ালে কিন্তু অনেকটা সময় কাটানো যাবে। আর এইখান থেকে পুরো ড্যামটা দেখা যাচ্ছে। এই যেটা হচ্ছে পুরো ড্যামটা, এই যতদূর চোখ যাচ্ছে পুরো। আর এই যে মাঝখানে যে ভেসে রয়েছে, জানি না বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে, এগুলো সব সোলার প্যানেল, পুরো সোলার প্যানেল বসানো আছে, যেখানে কিছু মানুষজন নেমেছে, পরিষ্কার করছে। কথা বলছিলাম, এগুলো ডেলি পরিষ্কার করা হয়, কারণ ময়লা পড়ে গেলে এগুলো অত কার্যকারিতা থাকে না। সকালবেলা এসেছি একদম ফাঁকা ফাঁকা। কালকে বিকেলে যখন ফিরছিলাম, যদিও সন্ধে হয়ে গেছিলো, কিন্তু তবুও প্রচুর লোক ছিল, ভিড় ভাট্টা, গাড়ি। কিন্তু এখন আমরাই আছি, আর কেউ নেই। ওপাশে এখন দেখছি আরেকটা গাড়ি এসেছে। তো সকালটা খুব সুন্দর কাটলো। এখান থেকে হোটেলে ফিরে যাব, হোটেলে ফিরে গিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তো এই ব্লগ এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আগের ভিডিওগুলো, মানে ভাইজ্যাকের ট্যুরের যে ভিডিও, সেগুলো যদি না দেখে থাকেন সেগুলো দেখুন। আমি সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।